তা আমরা যেটা সবসময় বলতে চেষ্টা করেছি, বিশেষ করে এই জুলাই পরবর্তী সময়ে যেই উত্থান হয়েছে এবং নতুন যে বাংলাদেশ তৈরির জন্য আমরা চেষ্টা করছি, সেখানে আমরা একটা কথা বলি যে অন্য শহরগুলো, মানে সবচেয়ে উন্নত যে শহরগুলো আছে সেই শহর এবং ঢাকা শহরের মধ্যে একটি বড় পার্থক্য এবং বড় মিল, দুটো ব্যাপার আছে। বড় মিল হচ্ছে যে বড় বড় শহরগুলো যেগুলোকে আমরা উন্নত শহর হিসেবে ধরি, সেই শহরগুলোর মধ্যেও কিন্তু ইনফর্মালিটি আছে, কিন্তু তারা এটা অ্যাকনোলেজ করেন না। তো যে কারণে লন্ডন সিটিতে অথবা নিউ ইয়র্ক সিটিতে কিংবা বেইজিংয়েও যখন একদম মার্জিনালাইজ যারা আছে কিংবা শহরের যারা মাইগ্রেন্ট আছে, নতুন ইমিগ্রেন্ট যারা আছে, তাদের লাইফকে মেইন স্ট্রিমিং করাটা কিন্তু তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু তারা এখন স্ট্রাগল করছেন সিবিডি করার জন্য অথবা ড্যাশবোর্ড বেস এআই বেস সিটি করার জন্য। কিন্তু তারা কিভাবে ওই শহরের যে নতুন মাইগ্রেন্ট আছে অথবা ইমিগ্রেন্ট যারা আছে কিংবা শহরের ইনফরমালিটিস যারা ফেস করছেন, সেটাকে কিভাবে ফেস করবে, সেটা কিন্তু উন্নত বিশ্বেও এটা অ্যাড্রেস করা নিয়ে তারা একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। আর ঢাকার মতো ফাস্টেস্ট গ্রোয়িং যে মেগা সিটিগুলো আছে, আমাদের আরো বেশি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই শহরটা আসলে পুরোটাই চলেই দ্য পাওয়ার অফ ইনফরমালিটিস। আমরা যেটা বলি, যেরকম এই শহরের 40% লোকজন দারিদ্র সীমার নিচে বসবাস করে, কারণ তারা এই শহরে মানে প্রিডমিনেন্ট এগ্রেরিয়ান সোসাইটি থেকে কাজের জন্য শহরে আসেন। তো সুতরাং এদের ন্যায্যতাটা নিশ্চিত করা কিংবা এদেরকে বৈষম্যহীনভাবে এদেরকে শহরের ইকোনমিতে ইনক্লুড করাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে আমরা যখন এই নগরকে নতুন করে কথা বলেন একটু শুনেন, এই শহরকে নতুন করে আমরা যখন রিবিল করতে চাই, তখন আমাদের বড় চ্যালেঞ্জটা আসে এই হকারদেরকে আমরা কি করবো, কিংবা এই যে এতগুলো যে টেসলা তৈরি হলো হঠাৎ করে বাড়লো, এইটা কি এই শহরের প্রবলেম, না এটা হচ্ছে যে পুরো গ্রেটার লেবার মার্কেট ইকোনমির যে ক্রাইসিসটা আছে সেটার একটা রিফ্লেকশন আমরা এই শহরের মধ্যে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শহর নিয়ে কাজ করি কিংবা লোকাল গভর্নমেন্ট বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকার নিয়ে যখন কাজ করেন, তখন ম্যাক্রো ইকোনমিক ইস্যুসগুলো কিন্তু আলটিমেটলি ডিল করতে হয় মাইক্রো লেভেলে, রেসপেক্টেড সিটিতে, ইউনিয়ন পরিষদে অথবা এলজিআই গুলো কিন্তু সেগুলো ডিল করতে যায়। এবং এই ডিল করতে গিয়ে আমরা দেখেছি যখন এই নতুন সরকার ক্ষমতা এসছে, আন্তর্বর্তীকালীন সরকার, তখন এটাকে অর্ডারের মধ্যে আনতে গিয়ে প্রথমে এই যে মানুষের যে মানবিক যে অধিকার, বেঁচে থাকার অধিকার, এবং এই যে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভের কারণে যে স্থানীয় জায়গায় যে ইনফরমালিটিস গুলো যে একটা তার যে দায়িত্বটা নিতে হবে সরকার, এটা আমরা দেখেছি যে আমাদের আসিফ সজীব ভুইয়া এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার বলেছেন যে এটাকে ক্লোজলি দেখতে হবে এবং এটাকে দরদ দিয়ে দেখতে হবে যে কেন এই ইনফরমালিটিসকে আমরা কিভাবে ইনক্লুশন করব। এবং সেখান থেকে আমরা দেখেছি যে এই শহরের মধ্যে তাহলে কি করতে হবে, যে বৈধ অবৈধর যে ন্যারেটিভ, সাধারণভাবে কিন্তু মিডিয়াতে কিংবা অন্য জায়গায় একটা কথা বলা শুরু করে যে এটা বৈধ রিক্সা, এটা অবৈধ রিক্সা। আমরা কিন্তু এই বৈধ অবৈধ ন্যারেটিভের মধ্যে যাইনি। আমরা বৈধ অবৈধ ন্যারেটিভে গেলে কি হয়, একটা শহরের মধ্যে খুব সহজেই আমি একটা বড় অংশকে এক্সক্লুশন করে ফেলতে পারি, যে বৈষম্যের শিকার হয়ে যায়। আমাদের মিনিস্ট্রির আমাদের অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে এটাকে কিভাবে ইনক্লুশন করা যায় সেটা চিন্তা করেন। তো সুতরাং বৈধ অবৈধ ন্যারেটিভের বাইরে গিয়ে যখন আমরা দেখলাম যে এটাকে আমরা এক ধরনের ন্যায্যতার ভিত্তি, মানে জাস্ট ট্রানজিশন যেটাকে আমরা বলি গ্লোবালি, যে জাস্ট ট্রানজিশন আমরা করতে গেলে এই যারা এটার সাথে ইনফরমালিটিদের সাথে জড়িত আছেন তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে আমাকে এই ফর্মাল ইকোনমিতে তাকে লিগালাইজ করতে হবে। এবং এই ফর্মাল ইকোনমিতে তাকে ইনক্লুশন করার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করেছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ বুয়েট এটা নিয়ে গবেষণা করছে, বাংলাদেশে নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং একটি টাইপ মানে প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, স্ট্যান্ডার্ড, যে কিভাবে কোন যানটা জনগণের জন্য সেফ হবে এবং এই রাস্তা একটা সেফ বাহন আমরা তৈরি করতে পারবো। সেটা যখন সেটা তৈরি করা হলো, তারপর সেই টাইপ অ্যাপ্রুভাল রেডি করা হলো, ম্যানুয়ালটা রেডি করা হলো,
আমরা তো 2 সিটি কর্পোরেশন শুধুমাত্র রিক্সা প্যাডেল চালিত রিক্সার অনুমতি দিয়েছি। সুতরাং আমরা কিভাবে এই অটো রিক্সাকে সিএনজি না করে রিক্সার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি সেটা নিয়েও এক ধরনের আইন তৈরি করা হলো। আমাদের ড্রাফট একটি আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলিয়ে এটা তৈরি করা হয়েছে, খসড়া এখন রেডি। সুতরাং এখনকার তৃতীয় যে ফেজটি আছে সেই ফেজটি হচ্ছে যে আমরা শহরে কি যাকে ইচ্ছা তাকে রিক্সা নিয়ে মাঠে নামতে দিব, না এই শহরের আইন মানে সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিক্সা চালাবেন এরকম ট্রেইন একটা শ্রেণীকে ট্রেইন একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। সেটাকে মাথায় রেখেই কিন্তু আজকের যেই অনুষ্ঠান সেটা হচ্ছে যে যারা ঢাকা শহরে রিক্সা চালাবেন ভবিষ্যতে বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার তাদেরকেও আরেক ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করব। তো সুতরাং যারা রিক্সা নিয়ে নামবেন কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব। লাইসেন্সবিহীন কোনো রিক্সা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই। তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আমরা লাইসেন্সিং এর আগে আমরা ট্রেনার তৈরি করতে হবে। এই ট্রেনাররা প্রায় 1 লক্ষের উপরের লোকজনদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন এবং ট্রেনিং এ যারা পাস করবেন লাইসেন্স পাবেন তারা হচ্ছে তাদের ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ 3টি আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন সর্বোচ্চ 3টি রিক্সা তারা নিয়ে কিনতে পারবে তারা যদি কিনতে চান। এবং প্রাইভেট সেক্টরকে আমরা রেডি করেছি, তারা রেডি হচ্ছেন, তারা একটা লার্জ স্কেলে যারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এটার দাম হবে 2 লাখের নিচে স্ট্যান্ডার্ড দাম। যদিও আমরা কোনো প্রাইস সিলিং করবো না কিন্তু এটা অ্যাক্সেসিবল করতে হবে এবং এটা ভবিষ্যতে যদি আমরা পরিবেশ বান্ধব করতে পারি। তো সুতরাং এই মডেলে আমরা আগাচ্ছি এবং এই মডেলে আমরা দুটো কাজ করবো। একটা হচ্ছে পৃথিবীবাসীকেও অন্য শহরগুলোকে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমাদের এই শহরের মধ্যে যে লেবার মার্কেটের যে এবং ট্রান্সপোর্ট সেক্টরে আমরা যে ট্রানজিশনটা করছি সেই ট্রানজিশনটা এক ধরনের জাস্ট ট্রানজিশন মডেলে হবে। দ্যাট মিনস কর্মসংস্থানটাও হবে, এর সাথে পরিবেশটাও ঠিক থাকবে এবং ফেজ আউট এক ধরনের সায়েন্টিফিক প্র্যাগমেটিক ওয়েতে আমরা এই সমাজের এই রাষ্ট্রের মধ্যে এই শহরগুলোর মধ্যে আমরা এটা করব। প্রথমে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে আমরা করব, তারপরে গভর্নমেন্টের যতগুলো এলজিআই আছে সব এলজিআই গুলোর মধ্যে গ্র্যাজুয়ালি কিন্তু আমরা এই মডেলগুলো নিয়ে যাব এবং ভবিষ্যতে কবে কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সামনে আমরা যখন দাঁড়াবো আমাদের এই যে জাস্ট ট্রানজিশনের যে প্র্যাকটিসটা আমরা এখন করছি এবং এটা আরো সুন্দর মতে আমাদের উপদেষ্টা মহোদয় বলবেন যে কিভাবে আমরা গ্র্যাজুয়ালি এই শহরের কোন ফেজ আমরা যাব। সুতরাং এটা একটা শুধুমাত্র যে জুলাই পরবর্তী সময়ে আমরা শুধুমাত্র যে ইনফরমালিটিসকে ইনক্লুশন করছি তা না, গ্লোবালি আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশে কিভাবে আমরা এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে ধাপগুলো এটা আমরা প্র্যাকটিক্যালি একটির পর একটি করে এটা আমরা অন্যদেরকেও যেন আমাদের কাছ থেকে তারা লার্নিং করতে পারে সেই মডেল আমরা তৈরি করছি। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিশেষ করে ট্রেনার যারা আছেন আপনারা শুধুমাত্র যে রিক্সাওয়ালাদেরকে ট্রেন দিবেন, রিক্সা যারা চালাবে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন তা না, এটা ইনক্লুশন করার যে এইটা একটা প্রাতিষ্ঠানিকীকরণের যে প্রথম ধাপ সেই ধাপে কিন্তু ঐতিহাসিক ধাপে আপনারা অংশগ্রহণ করেছেন। তো সেই জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কর্মকাণ্ডের জন্য আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলকে একদমই শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করি।